তো হ্যালো গাইস, আজকে চলে আসলাম মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার বাইকটাকে সার্ভিসিং দেবো। তো এইদিকে আমার ছোটো ভাই সে আমার বাইকটাকে টিল্লুম টিল্লুম করে খুলে ফেলতেছে পার্ট টু পার্ট। তো তাকে বলতেছি, আরে ছোটো ভাই একটু মায়ের দয়া করে আমার বাইকটাকে খোল, আদর যত্ন করে। তো এই মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারটির লোকেশন হচ্ছে আলেগাছর বিশ্ব রোড, মাস্টার পাম্পের পাশেই। তো এখানে অনেক অনেক ভালো করে এবং সুন্দরভাবে বাইকটিকে সার্ভিসিং করে দেয়। তো আমি সবসময় এখানেই সার্ভিসিং করাই, কারণ তাদের হাতের কাজগুলো অনেক ভালো এবং নিখুঁত। তো সে হচ্ছে এখানের যে হেড মিস্ত্রি, ওনার বাতিদা। তো তার মাধ্যমে বাইকটাকে পার্ট টু পার্ট খোলা হয়েছে। গাড়িতে থাকা গাড়ির যত কি প্যাক, চেসিস এবং নাট বল্টু সব কিছু খুলে ফেলা হয়েছে। তো এগুলাকে এখন ভালো করে ওয়াশ করা হইব। দেখেন গাড়ির কি বাজে অবস্থা হয়ে রয়েছে মেঘ বৃষ্টিতে, সব কিছু ময়লাতে। তো এখন ধোয়া ধুয়ির কাজ চলতেছে। তো তাকে বলতেছি যে একটু সুন্দর করে ধোয়ার জন্য ব্যাক চেসিসটা দিতেছি। তো আমি যখনই বাইক নিয়ে আসি ওয়াশ করার জন্য, তো এই জিসানি আমার বাইকগুলো ওয়াশ করে দেয়। তো সে অনেক সুন্দর করে এবং ভালো করে মোড়াইয়া পরিষ্কার করে বাইকগুলো ওয়াশ করে দেয়। তো আমাদের ওয়াশ করার কাজ শেষ। তো এই যে এখন রোদে দিয়ে রাখছে শুকানোর জন্য। তো এর পাশাপাশি আমার গাড়ির যে চেসিসটাও ধুয়ে নিয়ে আসা হইতেছে। চেসিসটাও ধোয়ার কাজ কমপ্লিট। তো এখন পার্ট টু পার্ট যেগুলো মালামাল লাগবে সেগুলো আবার ফিটিং করতেছে। তো জিসান এখান থেকে দেখিয়ে আমার বাইক থেকে তেল চুরি করতেছে। সে দেখি তেল চুরি করে বিক্রি না করে সে আমারই নাট বল্টু ওয়াশ করতেছে, আমার বাইক থেকে তেল চুরি করে। তো তাকে বললাম অনেক ভালো করে সুন্দর করে ওয়াশ কর। তো এখানে নাট বল্টুটির ওয়াশ চলতেছে। নাট বল্টু সব কিছু ওয়াশ করা শেষ। তো এখন একটু ভালো করে কাকা পরিষ্কার করে বাইকটাকে পার্ট টু পার্ট ফিটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কাকার হাতের কাজ অনেক সুন্দর, অনেক দক্ষ। উনি ছোটোবেলা থেকেই এইসব বাইক রিলেটিভ কাজ করে। তো যেই সময় ওনার কাছে বাইক নিয়ে আসি সার্ভিসিং দেওয়ার জন্য, তো উনি অনেক সময় নিয়ে সুন্দর করে বাইকটাকে সার্ভিসিং দিয়ে দেয়, যাতে আমরা বাইকটা রাইড করে সন্তুষ্ট হই। তো উনি পার্ট টু পার্ট আবার বাইকটাকে ফিটিং করতেছে অনেক যত্ন করে। পাশাপাশি আমাদের একটি পালসার বাইক বাইরে একটু টুকিটাকি কাজ করে দিচ্ছে জিসান। তো আমরা এই দুইটি পালসারটার এই হর্নেটটা সবসময় এখানেই সার্ভিসিং করি কাকার কাছে। তো দোকানটির লোকেশন হচ্ছে আলেগাছর বিশ্ব রোড, মাস্টার পাম্পের বিপরীতে মায়ের দোয়া মোটরস। তো এখানে দেখতেছি আমাদের যে চেন সেটের বেয়ারিংটা আছে, বেয়ারিংটা ভেঙে গেছে। তো এটাকে খুলতেছে, বেয়ারিংটা চেঞ্জ করতে হবে। তো এটা অনেক ময়লার কারণে একটু জাম হয়ে গেছে, যে কারণে একটু টাইট। এটাকে একটু ভালো করে বাইরে প্রেশার দেওয়া লাগতেছে। এর মাঝে আমাদের যে সামনের চেন সেটের স্পকেটটা আছে, সেই স্পকেটটা লাগানো কমপ্লিট। তো এখানে যে কভারটা আছে, কভারটা লাগাইতেছে। এর পাশাপাশি একটু দুষ্টুমি করে ভিডিও নিয়ে নিলাম ছোট্ট করে, যাতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো এখন আবার আমাদের সামনের চাকাটা খোলা হবে, কারণ আমার যে অয়েল সেলগুলো আছে এই অয়েল সেলগুলো হালকা একটু ডিস্টার্ব করতেছে। তো এর কারণে সার্ভিসিংয়ের মধ্যেই চেঞ্জ করে নেব। তো সামনের চাকা খোলা কমপ্লিট। জিসানে টিলুম টিলুম করে আমার সামনের যে হাতগুলো আসলো হাতগুলো খুলে ফেলছে, মানে চাকাগুলো। তো এখন সে আমার যে মাঝগাটটা আছে মাঝগাটটা খুলবে। তো তাকে বলতেছি একটু সুন্দর করে মাঝগাটটা খুল। তো অন্যদিকে তাকিয়ে মাঝগাটটা খুলতেছে, আমি মাঝগাটটা আবার ভেঙে ফেলিস না। তো এখন সামনের স্প্রিংটা একটা খোলা হয়ে গেছে, তো আরেকটি খুলতেছে। তো সামনের স্প্রিংগুলো জিসান খুলে দেওয়ার পর কাকা তার নিজের হাতে সুন্দর করে স্প্রিংগুলো পরিষ্কার করবে, প্লাস অয়েল সেলগুলো ইনস্টল করবে। তো কাকা কাজ করতেছে। তার পাশাপাশি কাজের ফাঁকে একটু ভিডিও নিয়ে নিলাম। তো আপনারা সবাই আসতে পারেন, আসে দেখতে পারেন। কাকার কাজ অনেক সুন্দর বাইক সার্ভিসিং দেওয়ার জন্য।
তো সামনের স্প্রিংয়ের অয়েল সেলগুলো না খোলার কারণে এগুলা জাম হয়ে প্রচুর টাইট হয়ে গেছে, যার কারণে কাকা একটু হিট দিয়ে দিল। তো বর্তমানে আমার বাইকের এই অবস্থা।